আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হে গাইস, দিস ইজ লিটল ট্রেডার। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি মার্কেটে কয়েকটা ট্রেড নিব এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আপনাদের বোঝানোর ট্রাই করব। সরি গাইস, একটু গলায় সমস্যা, কিছু মনে করবেন না। তো চলেন আমরা কন্টিনিউ করি। আজকে আমি কয়েকটা ট্রেড করব এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আপনাকে বোঝানোর ট্রাই করব। তো চলেন বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের পূর্বে যতগুলো ভিডিও আছে আমরা সবগুলো ভিডিওটিতে আপনাকে শেখানোর জন্য চেষ্টা করে গেছি। আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আপনি অবশ্যই কিছু না কিছু শিখতে পারছেন। আজকেও সেম কাহিনী, আমরা কয়েকটা ট্রেড করব এবং এই ট্রেডগুলোর রিজন আপনাদের বলে দিব, যেন আপনারা মার্কেটে এরকম কোনো কন্ডিশন দেখলে এখান থেকে ট্রেড করে প্রফিট করতে পারেন। যদিও ট্রেডিংয়ে 100% বলতে কিছু নাই, তারপরেও আপনার নলেজ থাকলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো এই নলেজটা আপনাকে দেওয়ার ট্রাই করব। তো আমাদের কিন্তু মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল বানাইছে, তাই না? মার্কেট কি ছিল? মার্কেট কিন্তু আপ ট্রেন্ড মার্কেট ছিল। আর মার্কেট এখানে বায়াররা কিন্তু আর কন্টিনিউ করতে পারে নাই, এখান থেকে আবার ধীরে ধীরে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে। তো যেহেতু এখানে ধীরে ধীরে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, তো আবার এখানে কিন্তু মার্কেট একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, তো এই সাপোর্ট লেভেল থেকে আমরা 15 সেকেন্ড একটা ট্রেড নিতে পারি যদি এই ক্যান্ডেলটা এখানে আসে। তার কারণ যেহেতু একটা সাপোর্ট লেভেল, তো সাপোর্ট থেকে অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি কাদের? বায়ারদের। যদি ক্যান্ডেলটা 15 সেকেন্ডের এখানে যদি আসে, তো আমরা আরেকটু নিচে আসলে নিতাম। একটু নিচে আসো। ওকে, আমরা এই লেভেল থেকে একটা আপের ট্রেড করছি 15 সেকেন্ডের। তার কারণ এটা একটা বায়ার্স এরিয়া, তাই না? বায়ারদের এরিয়া। তো বায়ারদের এরিয়া থেকে বায়ারদের অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি আছে। তো এই জন্য আমি আপের জন্য একটা ট্রেড করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ট্রেডটা প্রফিট। দেখেন, খুবই সিম্পল লজিক। সাপোর্ট লেভেলে আসছে, সাপোর্ট লেভেল থেকে মার্কেট উইক সারের পসিবিলিটি আছে, যার কারণে আমি এখানে 15 সেকেন্ডের একটা ট্রেড প্লেস করছি। আপনি 10-15 সেকেন্ডও অ্যানালাইজ করে মার্কেটে ট্রেড করতে পারবেন, তবে এগুলো একটু রিস্কি হয়। আপনি 1 মিনিটেরই ট্রেড করবেন। ঠিক আছে, তো সাপোর্ট লেভেল থেকে এখান থেকে উইক সারলো, এখান থেকে মার্কেট উইক ছাড়ছে, এখান থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে বায়াররা সবসময়ের জন্য ট্রাই করবে এই লেভেলকে ব্রেক করার। তার কারণ হচ্ছে এখানে যেহেতু মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, তো বায়াররা অবশ্যই ট্রাই করবে এই লেভেলকে ব্রেক করার জন্য। যদিও কন্টিনিউশন ডিরেকশনে চলতে থাকে তাহলে ওই লেভেল ব্রেক করবে, তাছাড়া কিন্তু এই লেভেল ও ব্রেক করতে পারবে না। এখান থেকে আবার সেলাররা অ্যাক্টিভ হবে। তো আমি একটু 15 সেকেন্ডটা এখানে টাইমটা ঠিক করে নিই। হ্যাঁ, এখান থেকে কিন্তু আবার সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, তার মানে বায়াররা আর উপরে যাইতে পারতেছে না। তো আমি পরবর্তী ট্রেড অবশ্যই ডাউনের জন্যই খুঁজবো। ঠিক আছে, এখানে কিন্তু অনেকটা উইকস আসছে, তো আমি একটু ওয়েট করব। যদি এই ক্যান্ডেলটা আমাদের একটু নিচে আসে, আমাদের যদি কনফার্মেশন দেয়, তখন আমরা একটা ট্রেড প্লেস করব ডাউনের জন্য। একটু ওয়েট করি, এই ক্যান্ডেলটা একটু ওয়েট করি আমরা, দেখা যাক কি করে এই ক্যান্ডেলটা। যেহেতু এখানে মোটামুটি এই ক্যান্ডেল আমরা বুঝতেই পারতেছি একটা হিউজ সেলিং প্রেশার, এই লেভেল থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমি ডাউনের ট্রেড নিয়ে নিলাম। এখান থেকে সেলাররা অ্যাক্টিভ, এই ক্যান্ডেল আমাকে বোঝাইছে বায়াররা অ্যাক্টিভ না, তো অবশ্যই এখানে সেলাররা অ্যাক্টিভ হবে। তো এই কারণে আমি ডাউনের ট্রেড নিছি। এখন দেখার বিষয় হচ্ছে আমার লস হয় নাকি প্রফিট হয়। যদি আমার লস হয়ে যায় তাতে আমার কোনো সমস্যা নাই, আমি অ্যানালাইজ করে ট্রেড নিছি, তাই না? আমার অ্যানালাইসের উপরে আমি ট্রেড প্লেস করছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। তো দেখা যাক লাস্ট পর্যন্ত। যদি লস হয়ে যায় আমরা এমটিজি ইউজ করব। তো এটা তো হিসাব অনুযায়ী প্রফিট হওয়ার কথা। হ্যাঁ, এটাই তো বলতেছি, মার্কেট কিন্তু উপরে যাওয়ার ট্রাই করছে, বাট উপরে কিন্তু মার্কেট যাইতে পারে না। লাস্ট পর্যন্ত আমাকে মার্কেট প্রফিটে দিয়ে গেছে। ঠিক আছে, মার্কেট একটা লেভেল ব্রেক করছে, মার্কেট এখনও লেভেল ব্রেক করতে পারে নাই। তো আমরা একটু ওয়েট করব, যেহেতু মার্কেট লেভেল ব্রেক করতে পারে নাই, আবার এখান থেকে মোটামুটি সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, তো এখানে মার্কেট একটু রেঞ্জিং করার ট্রাই করবে। ঠিক আছে, একটু ডাউনে মানে সাপোর্টে আসবে, সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্সে যাবে, আবার সাপোর্টে আসবে, মানে রেঞ্জিং মার্কেট করার পসিবিলিটি আছে। তো যদি মার্কেট এই লেভেলে যায়, আমরা এই লেভেল থেকে আবার 15 সেকেন্ড একটা ডাউনে ট্রেড প্লেস করব। কারণ এখানে আমরা প্রিভিয়াসে দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি সেলাররা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো যদি মার্কেট আবার এই লেভেল পর্যন্ত উঠে, তো আমরা 15 সেকেন্ড একটা ডাউনে ট্রেড করব। কিন্তু হয়তো অত দূর পর্যন্ত মার্কেট যাইতে পারে নাই। এখন আমরা একটু ওয়েট করি, যেহেতু এটা মোটামুটি একটা সেলারদের জোন, তো এখানে বায়াররা গেলেই সেলাররা পুশ দিচ্ছে ডাউনের জন্য। এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং করে এটা আমরা একটু দেখব। সাপোর্ট লেভেল থেকে মোটামুটি বায়াররা অ্যাক্টিভ, এখানে যে গ্যাপ ডাউনটা করে দিল, এটাই হচ্ছে প্রবলেম।
এখানে গ্যাপ ডাউনের কোনো রিজন ছিল? কোনো রিজন নেই, মার্কেট কিন্তু স্মুথলি নিচে নামতেছে, এখানে গ্যাপ ডাউন মারছে, মানে আমাকে এখন মানে ট্রেড করতে দিবে না এই মার্কেটে, যার কারণে এখানে মার্কেট গ্যাপ ডাউন করে ফেলছে। তো আমি এই মার্কেটে ট্রেড নিব না। গ্যাপ ডাউন আর গ্যাপ আপ এটা মার্কেটের একটা ব্যাড ইফেক্ট মার্কেটে পড়ে, এই গ্যাপ ডাউন আর গ্যাপ আপে। তো আমি এখানে ট্রেড প্লেস করব না, অন্য একটা মার্কেটে যাব। এখানে তো মার্কেটের অবস্থা খুবই খারাপ, দেখেন কি একটা ক্যান্ডেলের অবস্থা, এবার একটা বিশাল সেলার ক্যান্ডেল, মানে যে উইক কাভার করার ট্রাই করবে, তাই না? তো করো, উইক কাভার করো, খুব খারাপ একটা মার্কেট, চেঞ্জ করি আমরা মার্কেটগুলো। তো একটা ভালো মার্কেট খুঁজে বের করব, যেহেতু আমি কয়েকটা ট্রেড নিব। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের এমন এমন উইক ছাড়তেছে, এইগুলো কখনো একটা ভালো মার্কেট হইতে পারে না, ঠিক আছে? তো আপনারা সবসময় জন্য এই মার্কেটগুলো অ্যাভয়েড করে চলবেন, এগুলো ভালো মার্কেট না। একটি স্মুথলি মার্কেট দরকার আমাদের। এখানে মোটামুটি এই যে কি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখছেন, প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন। তো এখানে কি ট্রেড করলে আমি প্রফিট করতে পারবো? খুব রিস্ক, চেঞ্জ করি। মোটামুটি এখানে হ্যাঁ, মোটামুটি এখানে আমি কয়েকটা ট্রেড পাবো হয়তো, আশা করি। তো এখানে মার্কেট এটা ইঙ্গেল করছে, কিন্তু নিচে উইক আছে, উইকগুলো কভার করতে পারেনি। তো মার্কেট যেহেতু এখান থেকে মোটামুটি সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমি এখান থেকে একটা ডাউনে ট্রেড করলাম, ঠিক আছে? এখান থেকে একটা ডাউনে ট্রেড করলাম। তো আশাবাদী যে যেহেতু এখানে মোটামুটি বায়াররা ট্রাই করছে আপে যাওয়ার, কিন্তু বায়াররা কিন্তু আপে কন্টিনিউ করতে পারে নাই, এখানে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। তো যেহেতু সেলাররা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, তো সুতরাং এখানে সেলারদের আসার পসিবিলিটি আছে। এই কারণে আমি এখানে একটা ডাউনে ট্রেড করছি। তো রিজনটা আবার বোঝাচ্ছি, একটু বোঝার ট্রাই করেন। মার্কেট উপর থেকে নিচে আসছে, তাই না? নিচে আসার পর লাস্ট সেকেন্ডে কি লস দিবে নাকি? হ্যাঁ, লাস্ট সেকেন্ডে আমাকে প্রফিট দিয়ে দিছে, যদিও ক্যান্ডেলটা একটু ওঠানামা বেশি করছে। এখান থেকে মার্কেট ডাউনে আসা ট্রাই করছে, এখান থেকে আবার বাইরে গেছে, যাওয়ার পরে এখান থেকে আবার বাইরে কন্টিনিউ করতে পারে না, এখানে সেলার হয়ে গেছে, সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। তো যেহেতু সেলার অ্যাক্টিভ, তো অবশ্যই মার্কেট আবার নিচে নিয়ে ট্রাই করবে। যদি এখানে ডাউন ট্রেন্ড মার্কেট চালু করে, তাহলে এই যে আমাদের যে সাপোর্ট আছে, এই সাপোর্ট মার্কেট ব্রেক করবে। তো আমরা আর একটা ট্রেড নিব, এর বিষয় ট্রেড, এই ট্রেডটা আমরা আপের জন্য নিব। হ্যাঁ, কেন নিলাম আপের জন্য? তার কারণ এটা একটি স্পিনিং টপ ক্যান্ডেল বানাইছে মার্কেট, বায়ার সেলার 50-50। তারপর আমি আপের ট্রেড নিচ্ছি, তার কারণ মার্কেট এখানে একটা রেড গ্রিন প্যাটার্ন করছিল। তো রেড গ্রিন প্যাটার্নে যদি আমি আপনাকে বলি ট্রেড নিয়েন না, আমি নিজেই নিয়ে ফেলছি, তো কিছু করার নাই, ঠিক আছে? তো যাই হোক, মার্কেট এই যে আমি বলছিলাম যে এই লেভেল ব্রেক করা ট্রাই করবে। আমি চিন্তা করছিলাম যে এখানে যদি একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিছে, তো পরবর্তী একটা ক্যান্ডেল হয়তো গ্রিন দিয়ে তারপর মার্কেট হয়তো ডাউনফল করবে, কিন্তু এর আগে মার্কেট তারা যে টার্গেটে চলে আসছে, ঠিক আছে? তো যেহেতু মার্কেট টার্গেটে আসছে, তো আমি টার্গেট অনুযায়ী ট্রেড করব। এখানে আবার মার্কেট গ্যাপ ডাউন করে ফেলছে, দেখেন প্রিভিয়াসও গ্যাপ ডাউন আছে, ঠিক সেম পজিশনে মার্কেট আবার এখানে গ্যাপ ডাউন করে ফেলছে। ওর টার্গেটটা হচ্ছে এই লেভেল পর্যন্ত আসবে, বুঝছেন? তো যেহেতু টার্গেট এই লেভেল পর্যন্ত, তো আমরা একটু সেফটি মার্জিন যদি পাই, তাহলে আমরা ডাউনে ট্রেড করব, ঠিক আছে? এখান থেকে আমরা ডাউনে ট্রেড করব, দুইটা ট্রেড করব। তার কারণ আমাদের পূর্বের ট্রেডটা লস হয়ে গেছে, এই কারণে এটা আমাদের ধরেন লসটা রিকভারি হবে, আর এই ট্রেডটা আমাদের প্রফিট থাকবে। এই কারণে আমরা ট্রেড করছি। মার্কেটের টার্গেট এই লেভেল পর্যন্ত, মার্কেট এই লেভেলে অবশ্যই আসার ট্রাই করবে এবং সর্বোচ্চ চেষ্টা করে যাবে এই লেভেল পর্যন্ত মার্কেট আসার, ঠিক আছে? তো দেখি লাস্ট পর্যন্ত কি করে। আশা করি আমি যে রিজনগুলোর উপর ট্রেড প্লেস করছি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো ঠিক আছে, এটা আমাদের লাস্ট ট্রেড থাকবে। এখন লাস্ট সেকেন্ড যদি লস করাই দেয় মার্কেট, তাহলে কিছু করার নেই। লাস্ট সেকেন্ডে লস করাইস না ভাই, লাস্ট সেকেন্ডে লস করাইস না, নিচে থাক। হ্যাঁ রে ভাই, দেখেন লাস্ট মুহূর্তে লস করাই দিছে। ওকে, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের লস হয়ে গেছে আজকে। তো এটা আমি ধরেন যে মাল্টিপল একটা ট্রেড নেবো এখান থেকে ডাউনের জন্য। তার কারণ মার্কেট আমাকে লস করেছে, আমি কি মার্কেট থেকে লস নিয়ে বেরোবো? কখনোই লস নিয়ে বেরোবো না। তো আমি যত উপরে যাবে আমি তত ডাউনে ট্রেড নেবো এখান থেকে, ঠিক আছে? একটু রিস্ক নিয়ে ফেললাম, তার কারণ ভাই এটা তো আমাকে লস দেওয়ার কোনো রিজন আমি মার্কেটের পাইনি। মার্কেটের টার্গেট তো নিচের লেভেল ছিল, তাই না? তো অবশ্যই নিচের লেভেল বলতে আসবে। তো এখানে আমি মার্কেটের ট্র্যাপের শিকার হয়ে গেছি, আর ট্র্যাপের শিকার হয়ে গেলে মার্কেট আমাকে লস করাই দিবে। আমি মাল্টিপল ট্রেড প্লেস করছি এখানে, ও পারলে আমাকে লস দিয়ে দেখাক, ঠিক আছে? মার্কেট কিন্তু এটা আমাকে লস দিছে, বাট এটা আমাকে প্রফিট দিবে, কারণ আমার নলেজ ঠিক আছে। তো মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত আসার, ওই লেভেল পর্যন্ত আসার সর্বোচ্চ ট্রাই করে যাবে। তো দেখা যাক এখানে আমার কি হয়। লাস্ট পর্যন্ত আমাকে মার্কেট সবগুলোই প্রফিট দিবে। দেখেন লাস্ট পর্যন্ত কি করে মার্কেট, এখানে সবগুলোই প্রফিট হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। লাস্ট পর্যন্ত দেখি, হ্যাঁ ইনশাল্লাহ সবগুলোই প্রফিট হবে এখানে, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না আমার, ঠিক আছে? এখানে আমাদের ইনশাল্লাহ সবগুলোই প্রফিট। তো
তো আজকে আমি কিন্তু ইমোশন হারাই ফেলছিলাম ভাই, আপনারা কেউ ইমোশন এবং ওভারটেট করেন না। আর মার্কেটের টার্গেটটা এই লেভেল পর্যন্ত। আপনারা যদি কেউ মার্কেটে ঢুকে থাকেন একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের 3:28 একটা ক্যান্ডেল চলতেছে, মার্কেট কিন্তু এই লেভেলে আসবে, ঠিক আছে? এটা আপনি পরবর্তীতে মার্কেটে গিয়ে দেখবেন যে মার্কেট এই লেভেলে আসছে কিনা, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ওভারটেড থেকে বিরত থাকবেন, আমার মতে কেউ মাল্টিপল ট্রেড নিতে চান না, সেক্ষেত্রে আপনার ব্যালেন্স খালি হওয়ার পসিবিলিটি আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।